একজনের কাছ থেকে এতগুলো আম গিফট পেয়েছিলাম, প্রায় 1 বলের মতো হবে। আর এখানে কাঁচা পাকা দুটোই ছিল। যেহেতু এতগুলো আম তাই খাওয়া সম্ভব না, আর এখানে যেহেতু কাঁচা আম ছিল তাই ভাবলাম আচার করে ফেলি। তাই সবাই মিলে রাতে বসে গেলাম কাটতে। আর আমগুলো কাটতে প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছিল, তারপরেও কেটে এগুলোকে ভালো করে ধুয়ে রাত্রে পরিষ্কার করে রেখে দিয়েছি। সকালে এগুলোকে কিছু হলুদ আর লবণ মেখে রোদে শুকাতে দিয়েছি। আর যেহেতু ওই দিন প্রচুর পরিমাণ রোদ ছিল, গরম ছিল, তাই একদিনে আমগুলো শুকিয়ে গিয়েছে। 2-3 রোদে আর আমগুলো শুকাতে হয়নি। তাই এগুলাকে ভালো করে শুকিয়ে এখন রাখে চুলাতে রান্না করা হবে। আর যেহেতু প্রচুর পরিমাণে আম, প্রায় 25 কেজি উপরে হবে, তো এগুলো গ্যাসে করা সম্ভব ছিল না, আর লাকড়িতেই করা হচ্ছে। তো প্রথমে আমগুলোকে সরিষার তেল আর শুকনা মরিচে ভেজে নিতে হবে। আমরা মূলত এভাবে আচার বানিয়ে খাই, অনেকে অনেক রকম বানায়, কিন্তু এভাবে বানিয়ে খেলেও খুব ভালো লাগে। সবাই ট্রাই করে দেখতে পারেন একবার। তারপর এগুলোকে ভালো করে সরষের তেলে ভেজে আমগুলো একটু নরম করে নিতে হবে। এগুলোর ভিতরে সরিষা বাটা, আদা রসুন বাটা সব কিছু ব্লেন্ডার করে মিক্স করে তারপরে আমগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর যেহেতু আচার বানানো হবে তাই বেশি হাই হিট করা যাবে না, লাকড়ির চুলা অল্প কিছু আছে, এগুলো করতে হবে না, নিচে দিয়ে লেগে যাবে। তারপরে এতে চিনি অ্যাড করে নিতে হবে, পরিমাণ মতো চিনি, লবণ আর শুকনো মরিচ গুঁড়া, 5 ফোড়ন গুঁড়া সব কিছু ভালো করে দিয়ে অ্যাড করে নিতে হবে। অনেকক্ষণ যাবত এগুলোকে ভালো করে নাড়তে হবে যাতে মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকে, চিনিগুলো ভালোভাবে ঢুকে। তো এগুলোকে নাড়তে নাড়তে যখন এগুলো আর নরম হয়ে যাবে, তারপরে এগুলোকে নামিয়ে রাখতে হবে। আর আচার বানানোর পর সবসময় এগুলো কিছুতে ঢেলে নেওয়া ভালো, কারণ দস্তার কড়াই বা স্টিলের কিছুতে রাখলে নিচে দিয়ে তেতো তেতো ভাব উঠে যায়, তখন এটা খেতে মজা লাগে না। তাই এগুলো বানিয়ে সাথে সাথে আমরা বক্সে করে ডিপ ফ্রিজিং করে রেখে দেব। আর আচারের কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও অনেক মজাদার হয়েছিল। তো কীরকম হয়েছে দেখতে সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই এভাবে ট্রাই করে দেখতে পারেন একবার, এভাবে আচার বানিয়ে খেলেও অনেক মজা লাগে।